যদি আপনি দেখেন স্বপ্নে আপনি শুয়ে শুয়ে নামাজ পড়ছেন, মনে রাখতে হবে আপনার হায়াত বেশি একটা বাকি নাই। হায়াত কি নাই? বেশি একটা বাকি নাই, মৃত্যু খুব সন্নিকটে। একজন প্রশ্ন করেছে, হুজুর স্বপ্নে যদি আমি নামাজ পড়তে দেখি এবং স্বপ্নে যদি আমি বিয়ে করতে দেখি তাহলে ব্যাখ্যাটা কি হবে? কয়টা স্বপ্ন? যখন কয়টা? আলহামদুলিল্লাহ, এই উত্তরটা আমার কাছে লেখা আছে। যখন আলহামদুলিল্লাহ, তাহলে আমরা সর্বশেষ একটা উত্তর দিব। মনে রাখবেন তো ইনশাল্লাহ সবাই, একটা জ্ঞান অর্জন করলে আজীবন উপকার আছে না নাই? যখন আছে না নাই? সবাই এখানে বসে আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঘুমের মধ্যে স্বপ্ন আছে না নাই? ঘুমাইলে কত স্বপ্ন যে আসে রে ভাই। কেউ বিয়ে করে ফেলছে, কেউ কোটি টাকার মালিক হয়ে গেছে, কারো আবার 10টা ছেলে মেয়ে হয়ে গেছে। আছে না নাই? একটা কথা মনে রাখবেন, স্বপ্ন এটা সবসময় ট্রু হয় না। স্বপ্ন এটার রিয়েলিটি বা বাস্তবতা সবসময় ঘটে না, ঠিক কিনা? স্বপ্ন এটা কখনো সত্য হয়, স্বপ্ন এটা কখনো বাস্তব হয়, কখনো এটা অবাস্তব হয়, এখন ঠিক কিনা? এখন একটা কথা মনে রাখবেন, স্বপ্ন এটা একটা মতনৈক্যপূর্ণ বিষয়, ইখতিলাফপূর্ণ বিষয়। দার্শনিক এবং স্কলারদের মাঝে মতনৈক্য রয়েছে এটাতে। দার্শনিক বলে যে স্বপ্ন এর কোনো ব্যাখ্যা নাই, স্বপ্নের কোনো বাস্তবতা নাই। কিন্তু স্কলাররা বলেন এই কথা, আলেমরা বলেন এই কথা, স্বপ্নের একটা বাস্তবতা আছে না নাই? যখন আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন স্বপ্ন 3 প্রকার। স্বপ্ন কয় প্রকার? যখন কয় প্রকার? একটা প্রকার হচ্ছে শয়তানি, রুইয়ায়ে শয়তানি। শয়তান স্বপ্ন দেখা, এটাকে আপনারা বিশ্বাস করেন? মাঝে মাঝে শয়তান আপনাকে স্বপ্ন দেখাবে যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছেন। আছে না নাই? দাঁড়িয়ে পেশাব করতে দেখলে বুঝবেন আপনার শয়তানের কাজ, ঠিক কিনা? শয়তান মানুষকে বিভিন্নভাবে স্বপ্নে ধোঁকা দেয়, চিল্লায় কোন ঠিক কিনা? একটা হচ্ছে রুইয়ায়ে শয়তানি, আর একটা হচ্ছে রুইয়ায়ে ইনসানি। মানুষের চিন্তার স্বপ্ন, মানুষের চিন্তা প্রসূত স্বপ্ন। দ্যাট মিনস অনেক সময় দেখবেন যে আপনি যা ভাবতে ভাবতে ঘুমান, স্বপ্নে আপনি তাই দেখেন, চিল্লাই করেন ঠিক কিনা? এরকম হয় না? ঘুমানোর পূর্বে খুব রাগ মাথার ভিতরে, ঘুমের মধ্যে করছে মারামারি। আছে না নাই? আছে। তো স্বপ্নের বিভিন্ন কোয়ালিটি রয়েছে। সব স্বপ্ন সত্যি হয় না, আবার সব স্বপ্ন মাঝে মাঝে সত্যি হয়ে যায়, চিল্লাই করেন ঠিক কিনা? এখন কথা হচ্ছে এইটা, সবাই শুনছেন তো আমাকে? স্বপ্ন কখন দেখলে সত্যি হয়? প্রশ্ন আছে না নাই? স্বপ্ন যদি আপনি রাত 12টার পরে শেষ রাত্রিতে দেখেন, এটার বাস্তবায়ন হওয়ার আশঙ্কা কম না বেশি? যখন কম না বেশি? শেষ রাত্রিতে যে স্বপ্ন আপনি দেখেন, এটা হতে পারে, এটা ঘটতে পারে, এটার একটা আশঙ্কা রয়েছে বেশি, চিল্লাই কোন ঠিক কিনা? ঠিক আছে, তাহলে আরেকটা বিষয় বলি, আরেকটা আশঙ্কা। যদি আপনি অজু করে ঘুমান, কি করে ঘুমান? প্রিয় ভাই, আপনাকে রাগ করছেন না কেমন উপরে? এটা জানা দরকার আছে না নাই? যদি আপনি অজু করে ঘুমান এবং আপনি হয়েছেন ডান কাত, কোন কাত? যখন কোন কাত? যদি আপনি অজু করে ঘুমান এবং আপনি ডান কাত হয়ে থাকেন, আর এটা যদি হয় ফজরের নামাজের পূর্বে শেষ রাত্রিতে, এটা বেশিরভাগ ক্ষেত্রে বাস্তবায়ন হয়, ঠিক কিনা বলেন? তাহলে 2টা পয়েন্ট পেলাম যেখানে স্বপ্নটা বাস্তব হওয়ার আশঙ্কা আছে না নাই? আছে। এবার একটা বিষয় আসেন, মূলত আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন একটা নবীকে। নবীটার নাম কি? না, ইউসুফ আলাইহিস সালাম। নবীর নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। আমি যে ব্যাখ্যাটা বলবো আজকে, এই ব্যাখ্যা